আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার কোর্সের প্রথম পর্বে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে একদম বেসিক থেকে আলোচনা করব। যারা একদম নতুন, কম্পিউটারের কিছুই জানেন না, নতুন কম্পিউটার কিনেছেন বা নতুন ল্যাপটপ কিনেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা পরিচিত হই ডেস্কটপ কম্পিউটারের সাথে। এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার। যেহেতু এটা ডেস্কটপের উপরে থাকে, তাই এটার নাম হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। তো ডেস্কটপ কম্পিউটারে কয়েকটা বিষয় থাকে। এটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে নিচের এইটা হচ্ছে কিবোর্ড, এইটা হচ্ছে মাউস অ্যান্ড এইটা হচ্ছে স্পিকার। ঠিক আছে, তো আমরা এক এক করে জানবো যে কোন পার্টের আসলে কি নাম। তো যেহেতু এটা একটা বেসিক পর্ব, তাই আমি চেষ্টা করব যে একদম বেসিক থেকে আলোচনা করার। তো আমি এখান থেকে নেক্সট পার্টে যদি চলে যাই, নেক্সট পার্টে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে পার্ট অফ মাউস। মাউসের আবার কতগুলো নাম আছে। এইটা হচ্ছে আপনার রাইট বাটন, এইটা হচ্ছে লেফট বাটন, এইটা হচ্ছে মাউসের স্ক্রল হুইল যেটাকে আমরা চাকা বলি, তারপর এইটা হচ্ছে বডি অ্যান্ড এইটা হচ্ছে ওয়্যার। তো এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরও আমি আপনাদেরকে বেসিক থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানবো যে এই রাইট বাটনের কাজ কি, হুইলের কাজ কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড। কিবোর্ডের আবার কতগুলো নাম আছে। এখান থেকে এই প্যানেলকে বলা হয় ফাংশন কি, তারপর এখান থেকে এই প্যানেলকে বলা হয় নাম্বার কি, তারপর এখান থেকে এই প্যানেলকে বলা হয় টাইপিং কি। এই যে দেখতে পাচ্ছেন যে লম্বালম্বিভাবে এই কিগুলোকে বলা হয় নেভিগেশন কি। ঠিক আছে, তো এই হচ্ছে কিবোর্ডের পার্ট। আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালগুলিতে আমরা দেখব যে এইগুলার ব্যবহার কিভাবে করতে হয়। তো আমরা এখান থেকে নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এটার নাম হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা পিসি বলে থাকি। তো এটার আবার কয়েকটা নাম আছে, কয়েকটা পার্ট আছে। দেখতে পাচ্ছেন যে এই বাটনকে বলা হয় স্টার্ট বাটন, আর এই বাটনকে বলা হয় রিস্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারকে অন করবেন, আর এই যে রিস্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এই রিস্টার্ট বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারকে আপনি রিস্টার্ট করবেন। মানে আমরা ফোনকে যেইভাবে রিস্টার্ট করি বা রিবুট করি, ঠিক একই রকমভাবে কিন্তু এই পিসিতে বা সিপিইউতে এই রিস্টার্ট বাটন দেওয়া আছে। আপনারা এই রিস্টার্ট বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারকে রিস্টার্ট করতে পারেন। ঠিক আছে, তারপর এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ইন্ডিকেটর লাইট, এখানে একটা লাইট জ্বলবে। তারপর দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টে আপনি আপনার কিবোর্ড অথবা মাউস কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর এই যে দেখতে পাচ্ছেন যে এই দুইটা ফুটো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অডিও জ্যাক। এই অডিও জ্যাকের মাধ্যমে আপনি আপনার হেডফোন কানেক্ট করতে পারেন, অথবা আপনি যদি ভয়েস রেকর্ডিং করতে চান তাহলে আপনি আপনার মাইক্রোফোন কানেক্ট করতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে মাইক্রোফোনের আর এইটা হচ্ছে আপনার হেডফোনের। ঠিক আছে, তো তারপর আমরা নেক্সট পার্টে চলে যাই। তো এটা হচ্ছে একটা স্পিকার যেটার মাধ্যমে সাউন্ড বের হয়। আমরা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখি তাহলে এইটার মাধ্যমে কিন্তু সাউন্ড বের হয়। এটা কিন্তু সিপিইউতে কানেক্ট করতে হয়। তো এই স্পিকারের আবার কয়েকটা পার্ট আছে। বাজারে অনেক ধরনের স্পিকার পাওয়া যায়, অনেক ধরনের ব্র্যান্ডের স্পিকার পাওয়া যায়, অনেক সাইজের স্পিকার পাওয়া যায়। আপনার যেই সাইজটা পছন্দ বা যেই ব্র্যান্ডের পছন্দ বা আপনার বাজেট অনুযায়ী আপনি স্পিকার কিনতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত স্পিকারের বিষয়। আমি এখানে আপনাদেরকে ছবি দেখিয়ে দিয়েছি। তো আপনার এখান থেকে যেই স্পিকারটা আপনার পছন্দ বা আপনার বাজেট অনুযায়ী আপনি এগুলা কিনতে পারেন। ওকে, তারপর আমরা নেক্সট পার্টে চলে যাই। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে আমাদের যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু সাথে সাথে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কোনো ফাইল সেভ করতে পারি না। মনে করেন আমরা কোনো একটা ফাইল এডিটিং করতেছি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, তখন কিন্তু আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যায়। তো এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে যখনই বিদ্যুৎ চলে যাবে তখনই কিন্তু আমাদের কম্পিউটার সাথে সাথে বন্ধ হবে না। কয়েক মিনিট এই পাওয়ার সাপ্লাই আমাদের কম্পিউটারকে ব্যাকআপ দিবে। এই সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো সেভ করে রাখতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু কী হবে, আমাদের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো আমরা পরবর্তীতে কারেন্ট আসার পর আমরা ওই ফাইলগুলোতে আবার নতুন করে কাজ শুরু করতে পারবো, বা ওই জায়গা থেকে আমরা কাজ শুরু করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কাজ। পাওয়ার সাপ্লাইয়ের কয়েকটা পার্টের নাম দেওয়া আছে। এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের সুইচ। এই সুইচের মাধ্যমে আপনি আপনার পাওয়ার সাপ্লাইকে অন অফ করতে পারেন। তারপর এটা হচ্ছে ভোল্টেজ সুইচ। তারপর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পোর্ট। এই দিকে পাওয়ার সাপ্লাই পোর্ট কানেক্ট করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের বিষয়। তারপর কয়েকটা পাওয়ার সাপ্লাইয়ের আমি ডেমো দেখিয়ে দিচ্ছি। টাইপ অফ কম্পিউটার পাওয়ার সাপ্লাই। এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলা মার্কেটে এখন অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে এই ধরনের পাওয়ার সাপ্লাই আপনারা কিনতে পারেন। বিভিন্ন সাইজের পাওয়ার সাপ্লাই আছে, বিভিন্ন কালারের পাওয়ার সাপ্লাই আছে, বিভিন্ন ডিজাইনের পাওয়ার সাপ্লাই আছে। আপনার যেটা পছন্দ আপনি ওইটা কিনতে পারেন।
ওকে, তারপর আমরা চলে যাই নেক্সট পার্টে আমি রেখেছি টাইপ অফ কম্পিউটার পার্টসের কতগুলো নাম। তো এই পেজ থেকে আপনারা এগুলার নাম দেখে নেবেন, কোন পার্টের কি নাম, কোন পার্ট দেখতে কেমন, মাদারবোর্ড দেখতে কেমন, র্যাম দেখতে কেমন, হার্ড ডিস্ক দেখতে কেমন, মনিটর দেখতে কেমন। ঠিক আছে, তো এখানে আমি কতগুলো কম্পিউটার পার্টসের ছবি এবং নাম দিয়ে দিয়েছি। আপনারা জাস্ট এগুলাকে একটু দেখে নেবেন এবং এগুলাকে আপনারা পড়ে নেবেন। ওকে, তো তারপর আমরা চলে যাই নেক্সট পার্টে আমি রেখেছি যে পার্ট অফ ল্যাপটপ, মানে ল্যাপটপেরও কতগুলো নাম আছে, ওই নামগুলো আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি। এইটা আমি ক্যানভা দিয়ে ডিজাইন করেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে টপ প্যানেল, ল্যাপটপের এই প্যানেলকে বলা হয় টপ প্যানেল। তারপর এখানে একটা ক্যামেরা থাকে যেটার মাধ্যমে আমরা জুমে মিটিং করতে পারি বা জুমে ক্লাস করতে পারি বা ভিডিও কলে কারোর সাথে কথা বলতে পারি এই ক্যামেরার মাধ্যমে। তো এটা হচ্ছে ডিসপ্লে স্ক্রিন যেটাকে আমরা ডেস্কটপ বলি। তারপর এইটা হচ্ছে কিবোর্ড, তারপর এইটা হচ্ছে টাচ প্যাড। আমরা মাউসের কাজগুলো ল্যাপটপে এই টাচ প্যাডের মাধ্যমে করে থাকি। তারপর এটা হচ্ছে বেস প্যানেল। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই যে একটা সুইচ দেওয়া আছে বা একটা বাটন দেওয়া আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন। এই বাটনে ক্লিক করে বা এই বাটনে চাপ দিয়ে মূলত আমাদেরকে ল্যাপটপ ওপেন করতে হয়। ঠিক আছে, তো আমরা ল্যাপটপের লাইন কানেক্ট করে এই বাটনে যদি ক্লিক করি বা চাপ দেই তাহলে কিন্তু আমাদের ল্যাপটপটি ওপেন হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে চার্জিং পোর্ট, আমরা ল্যাপটপের চার্জার এই জায়গায় কানেক্ট করি। তারপর এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এখানে আমরা পেন ড্রাইভ কানেক্ট করি অথবা আমাদের মোবাইলে কোনো ফাইল ট্রান্সফার করার প্রয়োজন হলে, ল্যাপটপ থেকে যদি মোবাইলে কোনো ফাইল ট্রান্সফার করার প্রয়োজন হয় তাহলে মোবাইলের ইউএসবি পোর্ট আমরা এই জায়গায় কানেক্ট করি। অথবা মনে করেন আপনার ল্যাপটপের এই যে কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, আপনি কিবোর্ডের লাইনও এই জায়গায় কানেক্ট করতে পারেন অথবা মাউসের লাইনও আপনি এই জায়গায় কানেক্ট করতে পারেন, এই ইউএসবি পোর্ট এই জায়গায়। ঠিক আছে, তো এই হচ্ছে ল্যাপটপের মূলত পরিচিতি। তারপর আমরা নেক্সট পার্টে চলে যাই, এটা হচ্ছে ল্যাপটপের চার্জার। এই চার্জারটা ল্যাপটপের সাথে কানেক্ট করে ল্যাপটপ ব্যবহার করতে হয় বা ইউজ করতে হয়। ঠিক আছে, তারপর আমরা চলে যাই নেক্সট পার্টে আমি রেখেছি ল্যাপটপের চার্জারের ওয়ার্ড আমি রেখেছি। বিভিন্ন ওয়ার্ডের এই ল্যাপটপের চার্জারগুলো পাওয়া যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেই ল্যাপটপের চার্জার আপনার প্রয়োজন বা যেই ওয়ার্ডের আপনার চার্জার প্রয়োজন আপনারা ওই ওয়ার্ডের চার্জার কিনতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে বিভিন্ন ওয়ার্ডের ল্যাপটপের চার্জারের একটা পিকচার দেখিয়ে দিয়েছি। তারপর আমি যদি নেক্সট পার্টে চলে যাই, নেক্সট পার্টে আমি এখানে রেখেছি যে ল্যাপটপের চার্জারেরও কতগুলো নাম আছে, ওই নাম আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে এই পিকচারটাও রেখেছি যাতে আপনারা আরও ইন ডিটেইলি বুঝতে পারেন যে ল্যাপটপের চার্জারের কোন পার্টের কি নাম। তো এগুলো আপনারা একটু ভিডিওটা স্টপ করে বা স্ক্রিনশট নিয়ে এগুলো আপনারা দেখতে পারেন। তো যাদের প্রয়োজন বা যাদের মনে হবে যে আপনি আরও ইন ডিটেইলি বুঝতে চান গভীরভাবে, তাহলে এগুলো আপনারা পড়তে পারেন। ওকে, তারপর আমি যদি নেক্সট পার্টে চলে যাই, এটা হচ্ছে হেডফোন, যেটা আমরা পিসির সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করে আমরা এই যে হেডফোনের কাজটা করি বা সাউন্ড শুনতে পাই। ঠিক আছে, তারপর আমরা যদি নেক্সট পার্টে চলে যাই, এটা হচ্ছে একটা প্রিন্টার যেটার মাধ্যমে কম্পিউটার দিয়ে প্রিন্ট করা হয়। এটা বেশিরভাগে সময় লাইব্রেরিতে পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এটাকে স্কিপ করি। তারপর এটা হচ্ছে স্ক্যানার, এটার মাধ্যমে আমরা কোনো ডকুমেন্ট বা ছবি স্ক্যান করে কপি করতে পারি আরেকটা। ঠিক আছে, তো যেহেতু এটা একটা বেসিক পার্ট তাই আমি সবগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা যেহেতু আমাদের এতটা কাজে লাগবে না তাও আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ওয়াইফাই রাউটার। এই রাউটারগুলা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। আপনার যেই রাউটারটা পছন্দ আপনি ওই রাউটারটা কিনে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন। তারপর আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী পার্টগুলোতে দেখিয়ে দিব কিভাবে কম্পিউটারের সাথে ওয়াইফাই কানেক্ট করতে হয়, কিভাবে ল্যাপটপের সাথে ওয়াইফাই কানেক্ট করতে হয়, কম্পিউটারের সাথে মোবাইল নেটওয়ার্ক দিয়ে কিভাবে আপনারা কম্পিউটার ব্যবহার করবেন, ল্যাপটপ ব্যবহার করবেন। ঠিক আছে, তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তো এখন আমরা নেক্সট পার্টে চলে যাই, এটা হচ্ছে কম্পিউটার কি, কম্পিউটারের ডেফিনেশন, তারপর হার্ডওয়্যার। তো এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এটা আমি এখান থেকে জাস্ট দেখাচ্ছি। তো যাদের প্রয়োজন হয়, যাদের জানার একটু আগ্রহ বেশি তারা এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। ওকে, তো এই হচ্ছে মূলত কম্পিউটারের বেসিক যে পার্টগুলো। আশা করি এগুলোর নাম আপনারা আগে থেকেই জানেন, তারপরও এটা যেহেতু একটা বেসিক পার্ট তাই আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিয়েছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমরা দেখব যে একটা কম্পিউটার বা ল্যাপটপ কীভাবে অন করতে হয়। তো আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি যে একটা কম্পিউটার কিভাবে অন করতে হয়, তারপরও আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটার এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এই স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু একটা কম্পিউটার ওপেন হয়। ঠিক আছে, আপনারা আগে লাইনগুলো কানেক্ট করতে হবে।
বিদ্যুৎ কানেকশন দিতে হবে, তারপর স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারটি ওপেন হবে। ওকে, তারপর একটা ল্যাপটপ কিভাবে ওপেন করতে হয় আমি দেখিয়ে দিয়েছি। তারপর আবার আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে এই হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের এই জায়গায় যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপটি ওপেন হবে। তার আগে আপনার চার্জিং পোর্টটা কানেক্ট করতে হবে। এই যে চার্জিং পোর্ট, এটা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করে তারপর আপনাকে এই যে পাওয়ার বাটনের সুইচ দিতে হবে। এই পাওয়ার বাটনটা এদিকেও থাকতে পারে, আবার এই কর্নারের দিকেও থাকতে পারে, এগুলো আপনার জাস্ট একটু দেখে নেবেন। এখন মনে করেন আমরা ল্যাপটপটি ওপেন করেছি। ল্যাপটপটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলেন না কেন, ইন্টারফেস একদমই সেম। তো ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করা। 4-5টা রিফ্রেশ আপনারা করে নেবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো রিফ্রেশ বাটনে ক্লিক করলে কি হয়, আপনাদের কম্পিউটার একটু স্মুথলি রান করে। তো এই কাজটা আপনারা শুরুতেই করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে মাউসের রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পর রিফ্রেশ এই বাটনে ক্লিক করলাম। এইটা আপনারা 4 থেকে 5 বার করবেন। ঠিক আছে, তারপর এই যে দেখতে পাচ্ছেন যে মাউসের, এটাকে বলা হয় মাউসের কার্সর। তো এটার নাম হচ্ছে কার্সর। তো এখন আমরা একটা ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে অন করতে হয় এটা দেখলাম। তো এখন আমরা দেখব যে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কিভাবে বন্ধ করতে হয়। তো একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার বন্ধ করার জন্য আপনি ল্যাপটপ বা কম্পিউটারের নিচের দিকে বামে দেখতে পাবেন যে এই যে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে পাওয়ারের মতো একটা আইকন দেওয়া আছে। এই আইকনের যদি আপনি মাউসের কার্সারটা যদি রাখলে আপনাদের সামনে এরকমটা চলে আসবে। আমি এখান থেকে এই যে মাউসের কার্সারটা আমি সরিয়ে নিলে দেখতে পাবেন যে এটা চলে যাচ্ছে। আবার আমি যদি মাউসের কার্সারটা যদি আমি এই আইকনে যদি রাখলে দেখতে পাবেন যে কতগুলো অপশন আমাদের সামনে শো করতেছে। ঠিক আছে, তো আমি যদি এই যে পাওয়ার বাটন এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবেন যে আমার সামনে আরও কতগুলো অপশন কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমি যদি এই যে শাটডাউন লেখা দেখতে পাচ্ছেন, এই শাটডাউনে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার ল্যাপটপ বা কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। আর আমি যদি নিচের এই রিস্টার্ট এই বাটনে যদি ক্লিক করি, ক্লিক করলে আমার কম্পিউটার বা ল্যাপটপটি বন্ধ হয়ে আবারও চালু হবে। ঠিক আছে, এটা মোবাইলের মতনই কাজ করে। মোবাইলে যেমনটা আমরা রিবুট করি বা রিস্টার্ট করি, ওইটা সেমভাবেই কিন্তু কাজ করে। আপনি যদি এই বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে আবারও চালু হবে। তো এটা আপনি কখন করবেন, যখন দেখবেন যে আপনার কম্পিউটারটি স্লো কাজ করতেছে, লোডিং নিচ্ছে, তখন কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লক স্লিপ এইগুলার কাজ আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এখানে আরও কতগুলো অপশন আছে। এই যে স্টার দেখতে পাচ্ছেন 3 লাইনস, এই 3 লাইনসে ক্লিক করলে আরও কতগুলো অপশন শো করবে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালে জানবো এগুলার কাজ। আপাতত যেহেতু এটা একটা বেসিক পর্ব, বেসিক পার্ট, আমি বেসিক দিয়েই আলোচনা করতেছি। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ বা হোম পেজ। তো এখানে কতগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছেন, কতগুলো ফাইল দেখতে পাচ্ছেন। তো এই সফটওয়্যারগুলোর আবার দুইটা নামও আছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে ইনস্টল করা সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কাকে বলে আর ইনস্টল করা সফটওয়্যার কাকে বলে? আপনি যখন আপনার কম্পিউটারটিতে উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দেওয়ার পর যেই সফটওয়্যারগুলো ডিফল্টভাবে আপনার কম্পিউটারে থাকে ওই সফটওয়্যারগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর আপনি যেই সফটওয়্যারগুলো ইনস্টল করবেন এগুলোও কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন সফটওয়্যারটি আপনি ইনস্টল করেছেন আর কোন সফটওয়্যারটি সিস্টেম সফটওয়্যার? মানে সিস্টেম সফটওয়্যার আপনি কিভাবে চিহ্নিত করবেন আর ইনস্টল করা সফটওয়্যার আপনি কিভাবে চিহ্নিত করবেন? তো এইটা বোঝার জন্য সহজ একটা মাধ্যম আছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গায় কিছু কিছু সফটওয়্যারের ওপরে আপনারা দেখতে পাবেন যে এই যে একটা এরো চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই এরো চিহ্ন যেই সফটওয়্যারের ওপরে আপনি এই এরো চিহ্ন দেখতে পাবেন ওই সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল করা সফটওয়্যার। আর যেই সফটওয়্যারগুলোতে এই ধরনের এরো চিহ্ন আপনারা দেখতে পাবেন না ওই সফটওয়্যার হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে দিস পিসি এটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। তারপরে যে রিসাইকেল বিন এটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। তারপর এখানে আপনারা বিভিন্ন ফোল্ডার দেখতে পাবেন, বিভিন্ন ডকুমেন্ট দেখতে পাবেন, ফাইল দেখতে পাবেন। তো এগুলা যেহেতু ইনস্টল করা না, যার কারণে এখান থেকে এই এরো চিহ্ন কিন্তু শো করতেছে না। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন সফটওয়্যারটি ইনস্টল করা আর কোন সফটওয়্যারটি সিস্টেম সফটওয়্যার। সো এখন আমরা দেখব যে এই সফটওয়্যারগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এই সফটওয়্যারগুলোকে আপনি চাইলে ছোটো করতে পারেন, আপনি চাইলে বড় রাখতে পারেন, আপনি চাইলে মিডিয়াম রাখতে পারেন।
তো আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর আপনি যদি এই যে ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউতে যদি আপনি আসেন, ভিউতে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে আরও কতগুলো অপশন কিন্তু শো করতেছে। এখান থেকে আপনি যদি এই যে লার্জ আইকন এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সফটওয়্যারগুলো লার্জ হবে বা বড় হবে। তারপর আপনি যদি আবারও মাউসের রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ভিউতে আসেন, ভিউতে এসে আপনি যদি মিডিয়াম আইকন এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন যে এইগুলা কিন্তু আগের মতো হয়ে গেছে মিডিয়াম সাইজ। ঠিক আছে, তো এগুলাকে আমি মিডিয়াম সাইজেই রাখি। তারপর আপনি যদি মাউসের রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর আবারও যদি ভিউতে এসে আপনি যদি এই যে স্মল আইকন এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এইগুলা কিন্তু স্মল হয়ে যাবে বা ছোটো হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে সবাই স্ট্যান্ডার্ড যেটা এটা মিডিয়ামই রাখে, আমি এখান থেকে এই যে মিডিয়ামটাই রাখলাম। তারপর আপনারা চাইলে এগুলাকে আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি যদি চাই এইটাকে আমি এখান থেকে এই জায়গায় রাখবো, তার জন্য আমি এখান থেকে এইটাকে আমি এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় আমি এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কিন্তু এইটা কিন্তু এই জায়গায় চলে আসবে। তারপর আমি যদি এটাকে যদি এই জায়গায় রাখি, দেখতে পাচ্ছেন যে এইটা জায়গায় চলে আসছে। আমি এটাকে এই জায়গায় রাখলাম, এটাকে এই জায়গায় রাখলাম, এটাকে এই জায়গায় রাখলাম। ঠিক আছে, মানে আমার পছন্দ মতো আমি যে কোনো জায়গায় এগুলাকে রাখতে পারি। ঠিক আছে, তো এখন আমি আবার চাচ্ছি যে এইগুলাকে আগের যেই জায়গায় ছিল ওই জায়গায় নিয়ে আসতে বা সারিবদ্ধভাবে নিয়ে আসতে। তো এই কাজটা করার জন্য আমি এই যে একটা একটা করেও নিয়ে আসতে পারি। তারপর আমি যদি চাই এগুলাকে জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে এগুলাকে আমি এই যে সারিবদ্ধভাবে নিয়ে আসব, সেই কাজটাও কিন্তু আমরা করতে পারি। তার জন্য আমরা এই যে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে এই যে ভিউতে যদি আসি, ভিউতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অটো অ্যারেঞ্জ আইকন এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইগুলা কিন্তু আগের মতো অ্যারেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে সারিবদ্ধভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। তো এখন কিন্তু আমরা চাইলে এগুলাকে আর এই জায়গায় নিতে পারবো না, ফোল্ডারগুলোকে আমরা চাইলে এই জায়গায় নিতে পারবো না, কারণ এটা কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেছে। তো আমরা যখনই অ্যারেঞ্জ করব তখনই এগুলাকে আমরা নড়াচড়া করতে পারবো না। আমি এখান থেকে এখানে নিতে পারবো না এগুলাকে, সফটওয়্যারকে আমি এখান থেকে আর নড়াচড়া করতে পারবো না, যেহেতু আমি এখান থেকে এই যে মাউসের রাইট ক্লিক করে ভিউতে এসে অটো অ্যারেঞ্জ আইকন এটাতে আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আপনি যদি এটাকে আবারও যদি ক্লিক করেন, ক্লিক করলে এখন কিন্তু আপনি চাইলে এই ফাইলগুলোকে আপনি যেখানে ইচ্ছে এখানে আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো এগুলাকে আমরা অটো অ্যারেঞ্জ করব না, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো মনে করেন এই দুইটাকে আমি এই জায়গায় রাখবো। ঠিক আছে, তো এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে যেখানে ইচ্ছা আপনি সেখানে রাখতে পারেন। তো এখন আমরা দেখব যে এই সফটওয়্যারগুলোকে বা এই ফোল্ডারগুলোকে কীভাবে হাইড করবেন। মনে করেন আপনার বাসায় ছোট বাচ্চা আছে, তাকে আপনি ইউটিউব ওপেন করে দিলেন কোনো ভিডিও দেখার জন্য, সে কিন্তু বেরিয়ে এসে আপনার ডেস্কটপের যে কোনো সফটওয়্যার বা ফাইল ওপেন করে দিল বা এলোমেলো করে দিল। তখন আপনি চাচ্ছেন যে এই সফটওয়্যার বা এই ফোল্ডারগুলোকে যাতে আপনার ডেস্কটপে শো না করে, মানে আপনি কিভাবে ডেস্কটপ থেকে এইগুলোকে হাইড করে রাখবেন। তো এই কাজটা একদম ইজি। এই কাজটা করার জন্য আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাবেন যে ভিউ নামে একটা অপশন আছে, এই ভিউতে আবারও চলে আসবেন। আসার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন যে শো ডেস্কটপ আইকন এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখন দেখতে পাবেন যে আপনার ডেস্কটপে কোনো ধরনের আইকন কিন্তু আপনি এখন আর দেখতে পাবেন না। ঠিক আছে, সো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। তো এখন কিভাবে আপনি আবারও আগের জায়গায় নিয়ে আসবেন আইকনগুলোকে, আবারও কিভাবে ফিরিয়ে আনবেন, তো এই কাজটা করার জন্য সেমভাবে মাউসে রাইট ক্লিক করে ভিউতে এসে আপনি যদি শো ডেস্কটপ আইকন এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার ডেস্কটপের ফোল্ডার বা সফটওয়্যারগুলো চলে আসবে। তারপর আপনি যদি চান এগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল রাখবেন, মনে করেন যেই সফটওয়্যারের শুরুতে এ আছে ওই সফটওয়্যারটা শুরুতে থাকবে এই জায়গায়, আর যেই সফটওয়্যারের বা যেই ফোল্ডারের নামের শুরুতে ডাব্লিউ আছে ওই ফোল্ডার বা ওই সফটওয়্যার এই শেষের দিকে থাকবে। তো এই কাজটাও চাইলে আপনারা করতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে শর্ট বাই নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে আপনি যদি মাউসের কার্সারটা যদি রাখলে দেখতে পাবেন যে এখানে আরও কতগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি এই যে নেম দেখতে পাচ্ছেন, এই নেম এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখন দেখতে পাবেন যে এগুলা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে এ দিয়ে শুরু হয়েছে, তারপর দেখতে পাচ্ছেন যে এই যে ডাব্লিউ দিয়ে কিন্তু শেষ হয়েছে, আর এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল বাংলায় লেখা। আর এই যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারগুলো উপরের দিকে থাকবে সবসময়। ঠিক আছে, তো এই কাজটাও আপনি চাইলে এইভাবে কিন্তু নাম দিয়ে অ্যারেঞ্জ করে রাখতে পারেন। তারপর আপনি যদি চান এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আবারও আপনি যদি শর্ট বাইতে আসেন, আসার পর আপনি যদি চান এই যে সাইজ সিলেক্ট করবেন। আমি এখান থেকে যদি সাইজ সিলেক্ট করি, সাইজ সিলেক্ট করে দেওয়ার পর এখন কি হবে,
সবচেয়ে বাড়ি যে ফাইল আছে বা সবচেয়ে বাড়ি যে ফোল্ডার আছে ওইটা কিন্তু উপরে চলে আসবে, আর সবচেয়ে হালকা বা কম বাড়ি ফাইল যেগুলো ওইগুলো আপনার এই যে লাস্টের দিকে চলে আসবে। ঠিক আছে, তো এই কাজটাও আপনারা চাইলে করতে পারেন। তারপর আপনি আবারও মাউসে রাইট ক্লিক করে যদি শর্ট বাইয়ে যদি আসেন, আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে আইটেম টাইপ, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন যে এই যে সিস্টেম সফটওয়্যারগুলো এক সাইডে চলে আসছে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পাচ্ছেন যে এগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আপনারা একটু জাস্ট দেখে নেবেন। তারপর এখান থেকে আমি যদি মাউসে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আবারও যদি শর্ট বাইতে আসি, শর্ট বাইতে আসার পর আমি যদি ডেট মডিফাইড এই অপশনে যদি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে মাউসে রাইট ক্লিক করে শর্ট বাইতে এসে এখানে আমরা এই যে নাম এইটাতে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা চাই যে নাম এইভাবেই থাক, শুরুতে এ থাকবে, শেষে ডাব্লিউ দিয়ে শেষ হবে। ঠিক আছে, তো এভাবেই চাইলে আপনারা অ্যারেঞ্জ করে রাখতে পারেন। সো গাইস, এই ছিল মূলত কম্পিউটার বেসিক কোর্সের প্রথম পর্ব। আশা করি ভিডিওটি দেখে অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আপনি নতুন করে কোন বিষয়টি জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন ধরনের অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখতে পছন্দ করতেছে। আর আপনি যদি এইগুলো আগে থেকে জানেন তাহলেও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন বিষয়টা আপনি আগে থেকে জানতেন। ওকে, সো গাইস, ধারাবাহিকভাবে কিন্তু আমি কম্পিউটার বেসিক কোর্সের পার্ট বাই পার্ট নিয়ে আসবো। অ্যাডভান্স পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা সিরিজ হতে চলেছে, 20 থেকে 25 পর্ব পর্যন্ত হতে পারে। তো আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পর্ব যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি হয়ে উঠবেন একজন কম্পিউটার বেসিক এক্সপার্ট। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফিজ।